যারা এমন একটি প্লেস খুঁজছেন যে দামও কম হবে আর স্বস্তিও হবে, ঢাকার কাছে রয়েছে এত সুন্দর একটা প্লেস, যে প্লেসটা আপনারা না গেলে বুঝতেই পারবেন না। এটাকে আপনারা মালদ্বীপ ভেবে ভুল করবেন না, অথবা কক্সবাজার ভেবে ভুল করবেন না। এটা রয়েছে ঢাকার খুব কাছে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ গাজরিয়া। সো এখানে আমরা ওয়েট করতেছি। এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিব যে আমরা কিভাবে এই ওয়াটার পার্কে গিয়েছি। মূলত এটা হচ্ছে ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের নাম হচ্ছে মানাবে। আমরা এসেছি মূলত এখানে চর কিশোরগঞ্জে। এখন আমরা ট্রলারের জন্য অপেক্ষা করব, কারণ আমাদের ওই ওয়াটার পার্কে যেতে হলে ফার্স্টে এই চর কিশোরগঞ্জ পার হতে হবে। সো আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম। তো এই পার্কটা মূলত পড়েছে মুন্সিগঞ্জ গাজারিয়া। এখানে অনেক সুন্দর ভিউ রয়েছে। আপনারা চাইলে চর কিশোরগঞ্জ এসে ঘুরতে পারবেন, কারণ এখানে একটা কক্সবাজার ভাইব দেয়। এখানে দেখুন ঘোড়া, তারপর অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। এখানকার পানি লাইক পুরাটাই কক্সবাজারের ফিল দিবে। যাই হোক, এখন আমরা উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হচ্ছে ওয়াটার পার্কে। আমরা এখন যাচ্ছি মানাবেতে। মানাবেতে এখন পৌঁছে গিয়েছি। এই যে আমরা এখন মানাবেতে চলে এসে পড়েছি। এখন আমাদেরকে একটা লোক রিসিভ করেছে। লোকটা আমাদেরকে টিকিট কাউন্টারে নিয়ে যাচ্ছে। মানাবেতে ঢুকতে হলে সর্বপ্রথম আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে হাফ, আর বাকি টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। সো এই বেচটাকে আমাকে পড়িয়ে দিচ্ছে। এই বেচের কাজ কি একটু পরেই আপনারা জানতে পারবেন। স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অফার চলছে। ফোন রাখার জন্য একটা ওয়াটার ব্যাগও নিয়ে নিলাম। এখানে হচ্ছে আপনাকে ফার্স্টে চেকিং করা হবে, আপনার ব্যাগগুলো চেকিং করা হবে। এই যে আমাকে চেকিং করানো হচ্ছে। চেকিং করানোর পর তারপর এই যে এটা দিয়ে স্ক্যান করবেন। এই বেসটা আপনার সবসময় পরে থাকতে হবে, যে কোনো রাইডে এই বেসটা দরকার পড়বে। যাই হোক, আমরা মানাবেতে ঢুকে পড়েছি। আর ওই যে বললাম স্টুডেন্টদের জন্য অফার চলতেছে। যারা হচ্ছে স্টুডেন্ট তারা হাফ টাকা দিয়ে ঢুকতে পারবেন। এখানে পার পারসনের মূল্য হচ্ছে 8,000 টাকা। যাই হোক, আমাদেরকে তারা লকারের কাছে নিয়ে আসছে। এখন আমার হাজব্যান্ড লকারের জন্য পেমেন্ট করতেছে। লকারের জন্য আপনাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। লকারের পেমেন্ট হচ্ছে 375 টাকা। তারপর দেখতে পারবেন এই লকারে কি কি সুবিধা রয়েছে। এই যে আমরা লকারে এখন ব্যাগ রাখতে যাব। লকারে তারা একটা পার্সোনাল কোড দিবে, যার মাধ্যমে এই লক খুলে আপনারা সহজেই আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, নিতে পারবেন। যাই হোক, আমি ব্যাগটাকে রেখে এখন ফ্রেশ হয়ে তারপর চলে যাব ওয়াটার পার্কে। তার আগে আমাদেরকে একটু খাওয়া দাওয়া করা দরকার। আমার হাজব্যান্ডের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। একটু ওয়াশরুমের দিকে ভিডিও করে নিচ্ছিলাম। ওয়াশরুমটা খুবই বড় ছিল, আর এখানে আমার হাজব্যান্ড একটু দুষ্টামি করতেছিল। যাই হোক, আমরা এখন রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিব, এখানে বাইরের খাবার হয়তো অ্যালাউ না। এখান থেকে আপনাদের খাবার কিনে খেতে হবে। এখানে খাবারের মূল্য অনেক বেশি, মানে খুবই কস্টলি খাবার। যদি এখানে আপনি খাবার কিনতে যান, মনে করেন 3 গুণ টাকা বেশি দিয়ে আপনাদেরকে খাবার কিনতে হবে। যাই হোক, এখন আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আমি চাইলে স্টুডেন্ট হিসেবে যেতে পারতাম, আমার আইডি কার্ড ছিল। আপনারা আইডি কার্ড নিয়ে গেলে স্টুডেন্ট হিসেবে হাফ টাকা দিয়ে যেতে পারবেন। যেহেতু আমার হাজব্যান্ড স্টুডেন্ট না, সে একটা জব করা ব্যক্তি, সো তাই আমাদেরকে ফুল পেমেন্ট করতে হয়েছে। আর কাপলদের জন্য ভ্যালেন্টাইন্সের অফার ছিল, তার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছিল। এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। প্লেসগুলো খুবই সুন্দর, লাইক মালদ্বীপের মতো একটা ফিল দিবে আপনাদেরকে। এখানে গেলে মনে হবে যে আপনার সারাদিনের ক্লান্তি, সারা বছরের ক্লান্তি সব দূর হয়ে যাবে।
তার সাথে বলে নিই এখানে আপনারা নাইটও স্টে করতে পারবেন। তার জন্য আপনাদেরকে আলাদা পেমেন্ট করতে হবে। এখন আমার হাসব্যান্ড কার্ডের মাধ্যমে খাবারগুলা কিনে নিচ্ছে। এখানে খাবারের মূল্য অনেক বেশি। যেহেতু ডিসকাউন্ট চলছিল তাই আমাদেরকে 500 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাও একটা ফ্রাইড রাইস 2000 টাকা, যেটা আমরা 1500 টাকায় নিয়েছি। যাই হোক, ফ্রাইড রাইসের দামও খুব বেশি ছিল। প্রত্যেকটা খাবারের দাম খুবই বেশি। এই যে আমি খাবারগুলো টেস্ট করতেছিলাম, মোটামুটি ভালোই ছিল নরমালি খাবার। যেটা রেস্টুরেন্টে 300-400 টাকার মধ্যে পাওয়া যায়, এখানে এসে আপনাকে 2000 টাকা গুনে তারপর খেতে হবে। যাই হোক, যা করবেন ভেবে চিন্তে করবেন আর বাসার থেকে পেট ভরে খেয়ে এসে নেবেন, না হলে সারাদিন না খেয়ে মরতে হবে। যাই হোক, আমি খাবার দাবার শেষ করে দেন ড্রেস চেঞ্জ করতে চলে গিয়েছি। এই যে আমি লং ড্রেস পরেছিলাম, লং ড্রেস পরে যাওয়ার পর তারা আমাকে জানাচ্ছে এখানে লং ড্রেস পরে আপনারা রাইড চলতে পারবেন না, দরকার হয় শর্ট ড্রেস পরতে হবে, আর না হয় সিল্ক টাইপের কিছু গেঞ্জি পরতে হবে। এখন আমার কাছে ছিল না, তাই আমার হাজব্যান্ড তার টি শার্টটা খুলে আমাকে দিয়ে দিয়েছিল। দেন হচ্ছে এই যে আমরা অনেকগুলা রাইডস চলার জন্য ঘুরতেছিলাম। আমরা মূলত অনেকগুলা রাইডসে চলছি যেগুলো আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না, কারণ ওইখানে ভিডিও করা নাকি নিষিদ্ধ ছিল। তাই আমরা যতটুক পেরেছি ভিডিও করে নিয়েছিলাম এখানে। আমাদের একটা ভুল হয়েছিল, যে ভুলটা হয়েছিল যে আমরা অনেক লেট করে গিয়েছিলাম। 3টা-4টা বাজে গিয়েছি বিকাল। এখানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আনলিমিটেড খোলা, মানে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত আপনি যতক্ষণ পারেন এনজয় করতে পারবেন। আর বিকেল 5টা বাজলে সব রাইডগুলো অফ করে ফেলে। তাই আমরা দ্রুত করে সব রাইডগুলো চড়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড সাইন করে নিচ্ছিল, কারণ রাইডগুলো যদি রিস্ক হয় এই দায়ের জন্য তাদেরকে সাইন করে নিতে হয়। এই রাইডটা এত পরিমাণের কঠিন যা বলার বাইরে। ফার্স্টে আমার হাজব্যান্ড পারতেছিল না, তারপর আস্তে আস্তে সেও এটার সাথে ভালোই ম্যাচ খেয়ে গেছে। বাট আমি একটুতেই পারতেছিলাম না, আমি বারবার খালি পড়ে যাচ্ছিলাম। আমাকে তারা এভাবে সুন্দর করে ঠেলে দিচ্ছিল আর আমি উড়ে উড়ে গিয়ে ওই পাশে চলে যাইতেছিলাম, মানে এ পাশের থেকে ওই পাশ, ওই পাশের থেকে এ পাশ। মানে আমার হাজব্যান্ড হাসতে হাসতে শেষ আমার কাহিনী দেখে, যে তুমি করতেই পারতেছো না। আমাদের লেট করে যাওয়ার কারণে অনেকগুলা রাইড মিস হয়ে গেছে। টাকার সাথে সাথে রাইডগুলোও মিস করে ফেলেছি, কারণ অনেক ফাস্টলি আমাদের রাইড চলতে হয়েছে, সারাদিন অতটা টাইম দিতে পারিনি। তাই আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, সকাল সকাল বেরিয়ে পড়বেন। এই যে আমি রাইড চলতে চলতে খালি পড়ে যাচ্ছিলাম, মানে আমি পারতেছিলামই না, মানে আমি চেষ্টা করতেছিলাম। এটা চলার জন্য মূলত আপনাকে হালকা ভর দিতে হবে, আর কনুই দিয়ে যে সাইডে আপনি যাবেন সে সাইড দিয়ে কনুই ভার দিতে হবে হাতে, মানে বেশি ভার দেওয়া যাবে না। এভাবে করে সুন্দর করে চড়তে হবে। এই যে এই পাশ থেকে কনুই ভার দিলে ওই পাশে যাবে। এই যে আমি উল্টে পড়ে ওইদিকে চলে গেছি। এই রাইডটা কঠিন হলেও অনেক মজা আছে। একটু পর দেখবেন আমার হাজব্যান্ডও চড়তে চড়তে উল্টা পাল্টা খেয়ে আমার সাথে এসে পড়েছে। ওই যে দেখবেন উলট খেয়ে ওখানে চলে গেছে। যাই হোক, সন্ধ্যা হওয়ার কারণে খুবই পানিগুলা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই রাইডটা খুবই ভয়ানক ছিল, এটাকে সবাইকে চলতে দেয় না, মানে এটা অনেক উঁচা থেকে সোজা হয়ে নামে, মানে এত ভয়ঙ্কর। যাই হোক, আমি সব রাইডগুলো চড়ার চেষ্টা করেছি। এই যে আমার হাজব্যান্ডও রাইডগুলো এনজয় করতেছিল। এটা রাত হয়ে যাওয়ার কারণে এই রাইডের ভিতরে অনেক অন্ধকার ছিল। এখন আমরা একটা মজার রাইডে চলে যাব, যেটা আমাকে ভেসে ভেসে পুরা মানাবেটা ঘুরিয়ে দেখাবে। এখানে রিল্যাক্স মোডে আপনারা ঘুরতে পারবেন, চিল করতে পারবেন, মানে কোনো প্যারা নাই, শান্তিতে উপভোগ করতে পারবেন। মানে আস্তে আস্তে নদীর স্রোতের মতো আপনাকে নিয়ে যাবে, পুরা মানাবেটা ঘুরাবে।
আর খুব এনজয় করতে পারবেন। এই যে আমি আর আমার হাসব্যান্ড মিলে এখানে খুব এনজয় করতেছিলাম, ঘুরতেছিলাম আর পরিবেশটাকে খুব এনজয় করে দেখতেছিলাম। যাই হোক, অফার দেখে সবাই চলে যাবেন আর সবাই ভালোভাবে এনজয় করবেন। এই যে আমরা এই গুহাটার মধ্যে ঢুকে পড়ছি, গুহাটা খুবই অন্ধকার। কাপলদের জন্য এই গুহাটা অনেক ভালো হবে, যেহেতু আমরা ম্যারিড, তাই আমাদের জন্য এত মজা লাগতেছিল না। আমি তো আরামে পানিতে শুয়ে বসে কাত হয়ে ঘুরতেছিলাম আর মজা করতেছিলাম, চিল করতেছিলাম আর আমার হাজবেন্ডকে জ্বালাইতেছিলাম। রাতের অন্ধকারে সানগ্লাস পরেছি, কেউ আবার হাসছেন না। একটু মজা না করলে হয় লাইফে বলেন? এটা মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ, খুবই রিল্যাক্স, খুবই শান্ত, মানে আপনার মাইন্ডটাকে খুব ফ্রেশ করবে। আপনি রিল্যাক্সে আস্তে আস্তে স্রোতের ঝলে ভেসে যাবেন আর সব কিছু দেখবেন, উপভোগ করবেন। এর মধ্যে আমার ওয়াটার ব্যাগটা পানির মধ্যে পড়ে গিয়েছে, তাই আমরা নেমে ওয়াটার ব্যাগটাকে খুঁজতেছিলাম। ওই যে দূরে আমার হাজব্যান্ড ওয়াটার ব্যাগটাকে নিয়ে আসতেছে খুঁজে খুঁজে। সে সে বলতেছে যে তুমি যে কি করো, তুমি আমাকে জ্বালায় খাইলা। এই যে ওয়াটার ব্যাগটা সে নিয়ে আসছে, এখন বলতেছে ফোনটাকে এটার ভিতরে ঢুকাও, না হলে পানি ঢুকবে। এর মধ্যে আমি পানির নিচে একটু ভিডিও টিডিও করে নিলাম। যদিও আমার ফোনটা ওয়াটারপ্রুফ, তাও একটু সেফটির জন্য এই ওয়াটার ব্যাগটা কেনা। মানে পানির মধ্যে ডুব দেওয়ার পর যে একটা রিল্যাক্স ফিল হয়, যা বলার বাইরে। পানি প্রচণ্ড লেভেলের ঠান্ডা, যদিও এখন উইন্টার টাইম। যাই হোক, দুপুরে যাওয়ার চেষ্টা করবেন, দুপুরের পানিটা গরম থাকে, রাতে অনেক ঠান্ডা লাগে। এই যে এখন আমরা চলে যাব, সবাইকে টাটা বাই বাই দিয়ে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ব্লগটাকে এনজয় করবেন। আর এখানে একটা ছোট শপ আছে, এখানে আপনারা চাইলে শপিং করতে পারবেন। এখানে অনেক কস্টলি, আপনাদের শপিং করার দরকার নেই আমার মতে। এখানে যারা আমাদেরকে সার্ভিস দিচ্ছিল তাদের বিহেভিয়ার অনেক ভালো। যাই হোক, আমার অনেক ভালো লাগছে। আর এই যে মানাবেকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি, বাই বাই।